দিনদার দিয়ে কি হবে? দিনদার মার্ক জাকারবার্গ এরকম করে পাইলে আর কাছে বিয়ে দিবে। এখন ছেলে যদি 10 বছর একবার দেশে আসে সমস্যা নাই। এই প্রবাসীদের কাছে এমন এমন বিয়ে হচ্ছে না, সে জানে ফ্যামিলি জীবনেও নিবে না, নিজেও ঠিক মতো এসে তার হক আদায় করবে না। তো তোমার মাইয়া কি রোবট নাকি ব্লুটুথে হক আদায় করবে বিদেশ থেকে? মানে করবেটা কিভাবে? এইটা তো আরো বড় ফেতনা। অবিবাহিত যতদিন ছিল একভাবে কন্ট্রোল ছিল, সেলফ কন্ট্রোল হয়ে গিয়েছে, কিন্তু একবার তুমি তার পথ চিনাবা, অভ্যাসটা অন্যদিকে নোট দিবা, এরপর তার আবার তুমি এমনি ফেলে রাখবা। আরে এটা তো অস্বাভাবিক ব্যাপার। মানুষ চিল্লা নিয়ে পর্যন্ত প্রশ্ন তোলে যে 3 চিল্লা দিবা, 3 চিল্লা দিলে তোমার বউকে হক আদায় করবে, মাদ্রাসায় পড়লে সাল দিবা, তোমার বউকে হক আদায় করবে। এজন্য মুরব্বীরা হক আদায়ের সিস্টেম রেখে দিয়েছে। চিল্লা শেষে একটু শ্বশুর বাড়ি ঘুরে আসো, নিজের বাড়ি যাওয়ার অনুমতি নেই, না হলে মাঝে মাঝে মাথায় ভোট ঢোকে। শ্বশুর বাড়ি যাও, 2-4 দিন একটু কাটাই আসো। মুরব্বীরা পাঠায় দেয় কেন? স্ত্রীর হক আদায়ের দরকার আছে, কারণ স্ত্রীর সাথে খাবার দিলে হবে না, তার চরিত্রকে হেফাজত করতে হবে। এই যে মেয়েগুলো তুলে দিচ্ছে, আবার কখনো 60 বছরের বুড়া, 80 বছরের বুড়া, এবং এমন বুড়া যার ব্যাপারে আশাও নেই, কিছু তো মাশাআল্লাহ বয়স হলেও স্ট্রং থাকে, এই টাইপের কোনো ব্যাপার সাধারণ না। খালি পয়সা আছে, পয়সা, এখন পয়সার উপরে ঘুমাবে, পয়সা খাবে, পয়সা পড়বে, ব্যাস এইটাই। এইরকম কাজ হচ্ছে নাকি হচ্ছে না? ছেলের ক্ষেত্রে পয়সা দেখবে, আর মেয়ের ক্ষেত্রে দেখবে। দিনদার তো অবশ্যই দরকার আছে, তবে দিনদার বিশ্ব সুন্দরী হলে ভালো হয়। মানে আগে হলো তার সৌন্দর্য, আগে হলো তার বংশ, আগে হলো তার বাপের পয়সা পাতি। আর যদি এমন হয় বাপের মাশাআল্লাহ কয়েক কোটি টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, আর ছেলেটা মেয়ে একটাই আছে, অথবা আরেকটা হয়তো আছে, আরে মানে বিয়েতে সিরিয়াল লাগাবে, বলা সিরিয়াল। যে দিনদার না থাকলেও তো সমস্যা নেই, সব দিনদার রেডিমেড পাওয়া যায় না, মেড ইন চায়না, মেড ইন জাপান, সব রেডিমেড পাওয়া যাবে না, আমরা বানায় দিব। দিনদার প্রয়োজনে বানায় নিবে, তারপর এই লাইনে তার সমস্যা না, কিন্তু অন্য লাইন তার ঠিক রাখতে হবে। নাউযুবিল্লাহ। এই হালতের কারণে এখন আফসোস করে, হুজুর একটু দোয়া করেন যাতে বিয়ে হয়। অনেক ছেলেরা দোয়া চায়, এটা হুজুর দোয়া করে বিয়ে হয়, কেন? পাত্রী পাচ্ছে না। কি বলো? বাংলাদেশে ছেলের চাইতে মেয়ের সংখ্যা বেশি, আসলেই বেশি। ছেলের চাইতে মেয়ের সংখ্যা বেশি, তুমি পাত্রী পাচ্ছ না। কি বলো? পাত্রী গেল কই তাহলে? মঙ্গল গ্রহে না বুধ গ্রহে? মানে গেল কই? পাচ্ছ না কেন? মন মতো পাচ্ছি না। তো তোমার মনটার আগে চিকিৎসা করো। মন বানায় নিছে এমন নাটক সিনেমা দেখতে দেখতে যে আমার ওই টাইপের একটা লাগবে, ব্যাস। এখন সুন্দরীও হবে, সম্পদশালীও হবে, বংশও ভালো থাকবে, আবার তার শ্বশুরের থেকেও মোটামুটি খায়া পয়রা ভালো মতো চলতে পারবে, সঙ্গে দিনদারও লাগবে। এইরকম মায়া কয়টা হবে সমাজে? এখন দিনকে দিন গুনাহ করবে তো বিয়ে করতে রাজি হচ্ছে নাকি হচ্ছে না? একদিকে বিয়ে করতে দিবেন না, আরেকদিকে গুনাহের সুরসুরি আর গুনাহের সুরসুরি। এরপর ওয়াজ করবেন না ছেলেরা ভালো হয়ে থাকো, না মেয়েরা ভালো হয়ে থাকো। ওই ওয়াজ দিয়ে কোনো কাজ হবে না, বরং চরিত্র ঠিক করতে চাইলে আগে অভিভাবকত্বের হক আদায় করতে হবে। এজন্যই হাদিসে আছে, সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি বাবা তাকে বিয়ে না দেয়, বাপজানরা ভালো করে শুনেন, বাপ যদি তার বিয়ে না দেয় আর সন্তান তার টেম্পো চালাইতে থাকে, তাহলে এই কাজের পাপ তার বাপের উপরে জিয়ে পড়বে। এর মানে নিজে দায় মুক্ত হবে তা না, আমরা খুশি হয়ে যায় না, যাক আমরা বাঁচছি, আল্লাহ আমাদের বাপরে ধরবে না। আপনাদের গুনাহ যা হওয়া সেটা তো হবেই, লগে বাপরেও অটোমেটিক সে ভাগ পেয়ে যাবে, আপনার ব্যবসায়িক পার্টনার হবে গুনাহের ব্যবসায়। কিয়ামতের দিন আল্লাহ তারেও ধরবে, আপনারও ধরবে। এজন্য সন্তানের ব্যাপারে সাবধান, আল্লাহ হেফাজত করুন আমাদের সবাইকে। তো সবরের 1 নম্বর কথাই গুনাহ থেকে বাঁচতে হবে। যে গুনাহগুলো অভ্যাস হয়েছে এটা ছাড়া মোটেও সহজ না, তো আল্লাহর জন্য চেষ্টা করেন ইনশাআল্লাহ, তাহলে সবরের 1 নম্বর স্তর হবে। 1 নম্বর স্তর, যারা বিড়ি সিগারেট খান ছাড়াটা কি খুব সহজ? যারা কুদৃষ্টিপাতে অভ্যস্ত, খারাপ গুনাহে অভ্যস্ত, গোপন গুনাহে অভ্যস্ত, ছাড়াটাকে সহজ? মোটেও সহজ না। কিন্তু আল্লাহর জন্য এই কঠিনটাকেই আপনার অর্জন করতে হবে, সবরের 1 নম্বর স্তর অর্জিত হবে। 2 নম্বর স্তর, নেক আমল করাটা কিন্তু জটিল। গুনাহ করা যেমন সহজ, নেক আমল করা জটিল। ফজর নামাজ পড়া খুব সহজ না? জুমার জায়গা হয় না, আরে ঈদের রাস্তা পর্যন্ত ব্লক হয়ে যায়, আর ফজর নামাজে কমিটির লোকগুলি আসে না। মসজিদ কমিটি এই যুগে এমন অবস্থা হয়েছে, কমিটিতে যেই পরিমাণ লোক আছে তারা যদি আসে অন্তত 1 কাতা 2 কাতা সুন্দরভাবে ভরবে, কিন্তু দেখা যায় অনেকদিন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এই কাজ ছেড়ে দেয়, দ্বিতীয় কোনো সাবরে আর খুঁজে পাওয়া যায়। তাদেরকে পাওয়া যাবে জুমার দিন মাস্তানি দেখানোর ক্ষেত্রে, ওই হুজুর এটা এখন এভাবে কেন বললেন, ওইটা এভাবে কেন করলেন। এই গত শুক্রবার, আগের শুক্রবার বাংলাদেশে কয়েক ডজন খতিবের চাকরি গেছে। কি গুনাহের কারণে জানেন? মহাগুনাহ, মহাকবিরা গুনাহ। গুনাহ হলো ইসকনের বিরুদ্ধে বলে বড় বেয়াদবি করে ফেলেছে।
ইসকনের বিরুদ্ধে বললে মোদি খাটতে পারে, ইসকনের বিরুদ্ধে বললে ওই মোদির সঙ্গে নতুন সংসার যে পেতেছে সে খাটতে পারে, কিন্তু ইসকনের বিরুদ্ধে বললে তুমি মসজিদ কমিটি খ্যাপা করবে। যদি এমন হতো পুলিশ এসে ধরে নিয়ে যাবে, অথবা এখন নতুন করে মামলা টামলা খাওয়ার ভয় আছে, আমার তো একটা ব্যাখ্যা ট্যাখ্যা চলতো। এখন তো ওই বাংলাদেশ নাই, ওই দিন শেষ হয়েছে। এবার বাংলাদেশ জনতার বাংলাদেশে পরিণত হয়েছে। এরপর ভয় পাচ্ছ কেন? এত কারণ তোমার কিসের জন্য? আর ইসকনের বিপক্ষে বললে যার পরিচয় লাগে, ও নিজের আল্লাহর গোলাম পরিচয় না দিয়ে এই হিন্দুত্ববাদী দালাল বললে সেটা সুদর্শন। বহু মসজিদ ইমাম সাহেবের চাকরি চলে গেছে এই কারণে। এক মসজিদে ইমামরে পিটিয়েছে বলে এমন মারা বেড়েছে, পুরো শরীর দেখেছে রক্ত একদম ছোপ ছোপ দাগ হয়ে গেছে। আর এক জায়গায় আলহামদুলিল্লাহ কুষ্টিয়ায় আমার খবরটা পড়ে ভালো লেগেছে যে ইমাম সাহেব প্রথমে না করে দিয়েছে হুজুর বিদায় হন, এখন এগারটা ব্যবস্থা নিয়ে আসলে সময় হতে না দেখি। ইমাম সাহেব অনলাইনে যুক্ত, অনলাইনের যুক্ত একটু সহজ, সাংবাদিকের ধারধারা লাগে না, এখন সবাই এক একটা সাংবাদিক। তিনি লাইভে গিয়ে তথ্য প্রকাশ করে দিয়েছেন, আর যায় কোথায় আলেম ওলামারা সবাই মিলে গিয়ে এলাকাবাসীর একতাবদ্ধ করে কমিটিরই বিদায় করে দিয়েছে। যেই কমিটি ইমামের অধিকার দিতে জানে না, ওই রকম কমিটি আমাদের লাগবে না। কমিটি বাদ, আর গ্রামবাসীকে দায়িত্ব দিয়েছে আপনারা নতুন কমিটি বানিয়ে নেবেন। গ্রামবাসীরা মহাখুশি, তাদের এলাকা ভাইরাল হয়েছে, তাদেরকে প্রশংসা করেছে, তারাও মহাখুশি। আমার দেখে এজন্য ভালো লেগেছে, একবার যদি ট্রেন্ড চালু হয় যে আমরা যেই দলের হোক, যেই মতের হোক, যেই সার্কেলের হোক, কোন আলেমের সামনে কোন জালেমকে বেয়াদবি করতে দেব না, একবার যদি এই লক্ষ্যে সবাই একমত হয়, আগামী বাংলাদেশে কোন আলেমের সামনে কোন ফাজিল বেয়াদবি করতে পারবে না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মেকামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আপনার বাবাকে নিয়ে, আপনার মাকে নিয়ে কেউ বললে তো আপনি সহ্য করেন না। বাংলাদেশে যেই যেই মাহফিল স্টেজের উপর বক্তার সামনে বেয়াদবি হয়, ওই এলাকার লোকরা কি খায়, ওদের রক্তটা কেমন দেখা দরকার। কেন? কারণ এই হাজার হাজার মানুষ থাকতে একজন আলেমের সাথে বেয়াদবি করা বলি নাই। বাকিদের মুসলমান নিজেরা বলে কোন মুখে, ওদের তো হিজাব নিকাব পরে রাস্তায় চলা দরকার। এইরকম কাপড় সে নিজেদেরকে পুরস্কার করে করবো। সবাই যদি সচেতন হয়, কেউ পারবে না বাংলাদেশে আলেম ওলামার সাথে বেয়াদবি করতে। কিছু জিনিস এগুলো একেবারে সবকিছুর ঊর্ধ্বে রাখার চেষ্টা করেন। আল্লাহর প্রশ্নে কোনো আপোষ নাই, রাসূলুল্লাহর প্রশ্নে কোনো আপোষ নাই, দ্বীনের প্রশ্নে আপোষ নাই, আলেম ওলামার ইজ্জতের প্রশ্নে কোনো আপোষ নাই। হ্যাঁ, যে কোনো আলেম ভুল করতে পারে, ভুলে উঠে না, কিন্তু সেই ভুল সংশোধনের সিস্টেম আছে। আর আপনার বাবা